গ্রহ বাংলা ভাষা আর ইহসান হলো আরবি ভাষা। ইহসান দুনিয়ায় নাই, এই চার গুণ যার ভিতরে নাই ওই ব্যক্তির ভিতরে ভালোবাসা নাই। আর যারা নবীকে ভালোবাসার স্লোগান দিয়েছ রে বাবা, সকলকে ওয়েলকাম জানাই। কেন ভালোবাসবেন না আমি শেষ করে দিব রে বাবা। আজকে আপনি যে পরিচয় দিয়ে ভাব নিয়ে সমাজের ভেতরে চলেন, মুসলিম পরিচয় দেন, ইসলামের ভিতরে থাকার পরিচয় দিয়ে আপনি চলেন, এই দেশের রাজত্ব আপনি করতে চান রে বাবা। একটা দিন আপনি পিছন দিকে ইতিহাস পড়ে দেখো আমার নবী কি করেছে আপনার জন্য। যুবক একবার লক্ষ্য করে বুঝো, একটা সময় দেখা যায় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো দাম ছিল না, মান ছিল না রে বাবা। আমার নবী একটা নাই, দুইটা নাই, 27টি যুদ্ধ সংগঠিত করেছে একমাত্র কেবলমাত্র কালেমার পতাকা উড্ডীন করার জন্য, আপনার মর্যাদা বাড়ানোর জন্য, আপনার অস্তিত্ব বাড়ানোর জন্য। আজকে সেই নবীকে আমি মহব্বত করতে পারি নাই। এ যুবক, আপনি মহব্বত করলেন না, ভালোবাসলেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আর সাহাবায়ে কেরাম দেখেন, আমার বড় দুঃখ হয়, আফসোস হয়, এই যে গত 15-16 বছরে কত বান্দা নবীর বিরুদ্ধে কথা বলছে, ওলামায়ে কেরাম ডাকছে ময়দানে আসো, ওই বেঈমানকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য, কিন্তু কত আল্লাহর বান্দা নাকে সরিষার তেল দিয়ে ঘুমায়, যায় নাই, আল্লাহকে ভয় পায় নাই, ওই দুনিয়ার নষ্ট মানুষের ভয়ে ময়দানে তারা যায় নাই, ঠিক কিনা? আর কত আল্লাহর বান্দা একটাই দাবি নিয়ে সামনে এগিয়েছে, আমার জীবন থাকার যাক নবীর আদর্শ কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি এই জমিনে ওই বেঈমানের বিচার না করে ঘরে ফিরবো না, ঠিক কিনা বলে? এমন অনেকেই করেছে, কি করে নাই? বলবো একটু জাগ্রত, বলবো একটু দাবি আমাদের একটা, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, ঠিক বললেন না যে? দাবি আমাদের একটা, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, ওলি আল্লাহর দেশে মুসলিম জনপদে নাস্তিকদের ঠাঁই নাই, ওলি আল্লাহর দেশে মুসলিম জনপদে নাস্তিকদের ঠাঁই নাই, দাবি আমাদের একটা। শোনো হে মুসলমান, নবীজির সম্মান ভুলন্টিত এই জমিনে, আর কত অচেতন থাকবে ঘুমের ঘরে, খানকা ছেড়ে এসো ময়দানে। যদি কোনো মুরতাদ করে কোথাও উৎপাত, তার কোনো রক্ষা নাই, দাবি আমাদের একটা, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। বেঈমান ও ইন্ডিয়ায় বসে খুঁচায়, এখনো খুঁচায়, আগেও খুঁচায়, এখনো খুঁচায়, আছে না নাই? তসলিমা নাসরিন লতিফ ওই শয়তান, ভুলার শাহ চন্দ্র বিপ্লব, ওরাই তো গাদ্দার ভিনদেশি তাবেদার, চিহ্নিত এ জাতির দুশ্মন। বলেছিল না এরা? বলেন। ওই সময় গানটা লেখা ছিল, গেয়েছিলাম, গাওয়ার পরে কঠিন বিপদ এখন আছে, বোঝেন নাই? ওই শিল্পী তো নিয়ে আসছিলেন, তো এখন তোর গজলগার বয়স নাই, এক সময় গাইছি অনেক আগে, অনেক গান লেখা আছে। তসলিমা নাসরিন লতিফ ওই শয়তান, ভুলার শাহ চন্দ্র বিপ্লব, ওদের বিচার হবে, ওদের বিচার হবে, ওদের বাংলার জমিনে বিচার হবে, আহ্বানে চাল্লার মুসলমান, দাবি আমাদের একটা, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ গড়তে চায়। রাজি আছেন সকলে? সকলে আছেন? কারা কারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। প্রাণের প্রিয় যুবক ভাই, গরম দিলাম, এবার নরম দিয়ে আমার বয়ানটুকু শেষ করে দিব। এ পয়গম্বর উম্মত, সাহাবায়ে কেরাম কেমন নবীর জন্য প্রেমে পাগল। বাবা 27টি যুদ্ধ সংগঠিত হয়েছে,
বদরের যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধ করেছে, খন্দকের যুদ্ধ করেছে, হুনাইনের যুদ্ধ করেছে রে বাবা, একাধিক যুদ্ধ করেছে আমার নবী। কেন কেন এ বাবা, অতীত ভুলে গেলে চলবে না, ব্যাখ্যা আমি দিয়েছি অনেক আগেই রে বাবা। দেখেন না আমার নবী, সংক্ষিপ্ত খালি হাদিসের অর্থটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার নবী উহুদের ময়দানে ওই বেদুইন অতর্কিতরা হামলা করলো, আমার নবীর শিরস্থানে দুইটা লোহার কড়া ঢুকে গেল, আমার নবী দুর্বল হয়ে গেল। সাহাবায়ে কেরাম ঘরে ঘুমাই নাই। আজকে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বললে অনেকেই মুসলমান দাবি করে ঘরে ঘুমাই। আপনি মুসলমানের দলের হতে পারেন নাই, আপনি আবু জাহলের দলের হয়ে গেছেন রে বাবা। এই জন্য বলিয়া যায়, আমার নবী যখন সকল সাহাবায়ে কেরামের কানে আওয়াজ চলে গেল আমার নবী অসুস্থ, ও বাবা এক পাশ থেকে সিদ্দিক আকবর আবু বকর দৌড়ান দিয়ে চলে যায়, অপার থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দৌড়ায়। আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর কাছে হাজির, আবু বকর নবীর কাছে হাজির হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, ও ভাই আপনি আমার নবীর দর্শন অনেক নিয়েছেন, আজকে আমি আবু উবাইদা কোনো জবাব থাকবে না, ও নবী আপনি আমাকে তাড়াবেন না। আবু উবাইদা ইবনুল জাররাহ